আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন যে এই প্লাস্টিক কবে আবিষ্কার করা হয়েছিল? আর এই যে এত হাসি ঠাট্টা যাকে নিয়ে, সেই চীনেই কি প্লাস্টিকের শুরু? প্লাস্টিকের গল্পটা কিন্তু এতটা নতুন নয়। খ্রিস্টের প্রায় ১৫০ শতক আগে মেক্সিকোতে ব্যবহার করা হয় পলিমারের বল। এরপর আরো কত শত বছর পরে আসে প্লাস্টিকের মতোই আরেকটি উপাদান, পার্কেসিন। মজবুত রাবার আর নানা রকম উপাদান তখন ডুবোজাহাজেও ব্যবহার করা হয়েছিল। তবে এত কিছুতেও কিছু একটা কমতি যেন সবসময় ছিল, যে জন্য নিয়মিত নতুন কিছু আনার চেষ্টা করে গেছেন বিজ্ঞানীরা। তবে সেসব আবিষ্কার নিয়ে না হয় পরে কোনো ভিডিওতে আলোচনা করা যাবে। আজকে আমরা কথা বলবো প্লাস্টিকের আবিষ্কার নিয়ে। তাহলে বন্ধুরা, চলুন ইতিহাস অনুসন্ধান ইউটিউব চ্যানেলের হাত ধরে আজকে জেনে নেওয়া যাক প্লাস্টিক আবিষ্কারের সেই অজানা ইতিহাস। সময়টা তখন ১৯০৭ সালের ১১ই জুলাই। ৪৩ বছর বয়সী বিজ্ঞানী লিও হেনরিক বায়কল্যান্ড তখন সবে নতুন এক পদার্থ আবিষ্কার করেছেন। বিজ্ঞানী দারুণ খুশি। একটি জার্নালে নিজের সদ্য উদ্ভাবিত এই পদার্থ নিয়ে গর্ব করেন লিও। তিনি লেখেন, যদি আমি ভুল না করে থাকি, আমার এই উদ্ভাবন ভবিষ্যতে অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে প্রমাণিত হবে। কিন্তু বিজ্ঞানী তো একজন সামান্য মানুষ ছিলেন। তিনি কিভাবে ভবিষ্যৎকে জানলেন? সেদিনের সেই উদ্ভাবন প্লাস্টিক হিসেবে বর্তমানে আমার, আপনার সবার চিন্তার কারণ হয়ে কিন্তু দাঁড়িয়েছে। তিনি বেলজিয়ামে জন্ম নেওয়া লিওর বাবা পেশায় একজন সাধারণ মুচি। বাবা নিজে পড়াশোনা করেননি, কিন্তু লিও কেন যে এত পড়াশোনা করতে চান সেটা তিনি ঠিক বুঝে উঠতে পারেননি। মাত্র ১৩ বছর বয়সেই ছেলেকে নিয়ে তিনি ব্যবসার কাজে লাগিয়ে দেন। তবে সেই সময় লিওর মা একটু অন্যভাবেই ভেবেছিলেন ছেলেকে নিয়ে। মায়ের উৎসাহেই কিন্তু কাজের পাশাপাশি তিনি বিদ্যালয়ে পড়ে স্কলারশিপও পান। মাত্র ২০ বছর বয়সে রসায়নে ডক্টরেটও করেন। জীবন বেশ ভালোই চলছিল তার। বিয়ে করে নিউ ইয়র্কে এসে নিজের আবিষ্কৃত ফটোগ্রাফিক প্রিন্টিং পেপার বিক্রি করে বেশ ভালো আয় করেন লিও। তবে তার আর কাজ করার কিন্তু প্রয়োজন ছিল না। কিন্তু রসায়নের প্রতি ভালোবাসা থেকেই হাডসন নদীর পাশে নিজের ঘর আর তার সাথে একটা গবেষণাগার নির্মাণ করেন তিনি। সেবার সেখানেই ফর্মালডিহাইড এবং ফেনল নিয়ে পরীক্ষা চালাচ্ছিলেন। না চাইতেই তার এই পরীক্ষা কিন্তু নতুন এক আবিষ্কারের সূচনা করে দেয়। টাইম ম্যাগাজিনে পরবর্তী সময়ে বড় বড় করে ছাপা হয় তার এই আবিষ্কারের কথা। সেদিনই প্লাস্টিকের আবিষ্কার করেছিলেন লিও। নিজের নতুন এই আবিষ্কারের নাম দিয়েছিলেন বেকলাইট। প্লাস্টিকের গুরুত্ব নিয়ে খুব একটা ভুলও বলেননি লিও। প্রজন্মের পর প্রজন্ম জুড়ে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছে তার এই আবিষ্কার। আমাদের দৈনন্দিন জীবনে প্লাস্টিকের দৌরাত্ম্য এতটাই বেশি যে সুজান ফ্রেঙ্কেল যখন এই নিয়ে নিজের বই প্লাস্টিক আর টক্সিক লাভ স্টোরি লিখেন, তাতে তিনি একটা গোটা দিনে তার ব্যবহৃত সব প্লাস্টিকের উপাদানের নাম লেখেন। আর তাতে দেখা যায় একটি দিনে তার ব্যবহার করা হয় ১৯৬টি জিনিস প্লাস্টিকের তৈরি। অন্যদিকে প্লাস্টিক নয় এমন জিনিস মাত্র ১০২। তবে এখন কিন্তু আমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে, এই প্লাস্টিক
ভালো নাকি খারাপ? হ্যাঁ, আপনাদের কিন্তু মনে হতে পারে যে প্লাস্টিক যে পরিমাণে ব্যবহৃত হচ্ছে এবং এর হাত থেকে মুক্তি না পেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর ফলাফলই বয়ে আনবে। হ্যাঁ, কথাগুলো কিন্তু মিথ্যে নয়। প্লাস্টিক মাটিতে মিশে যাওয়ার মতো কোনো বস্তু নয়, বা এটা জলেও মিশে যায় না। ফলে প্রাণীদের উৎপাদন ক্ষমতা কমিয়ে আনা থেকে শুরু করে তাদের মৃত্যু পর্যন্ত বয়ে নিয়ে আসে এই প্লাস্টিক। প্লাস্টিকের ক্ষতিকারক দিকের কারণে মানুষের স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাও তৈরি হয়। আবার প্লাস্টিকের কিছু ভালো দিকও আছে। এই যে বড় বড় গাড়ি চলছে পথে, প্লাস্টিকের ব্যবহার করা হয় বলেই এরা এত হালকা হতে পারে এবং জ্বালানি খরচ অনেক কম। ভঙ্গুর গ্লাসের বদলে প্লাস্টিকের বোতল ব্যবহার করাটা নিরাপদ। এছাড়া খাবার অনেকটা সময় ভালো থাকে প্লাস্টিকের কারণে। কিন্তু এই ভালোগুলো তখনই নেওয়া সম্ভব যখন বাড়তি প্লাস্টিক রিসাইকেল করা হয়। এ লক্ষ্যে কাজ করছে অনেকগুলো দেশ। প্লাস্টিকের গায়ে 3 কোণা একটি চিহ্ন আপনি হয়তো নিশ্চয়ই দেখে থাকবেন। সেখানে 1 থেকে 7 পর্যন্ত সংখ্যা দেওয়া থাকে। এই সংখ্যাটি হলো রেজিন আইডেন্টিফিকেশন কোড। এই অনুযায়ী প্রতিটি দেশ তাদের প্লাস্টিককে কমিয়ে আনার বা রিসাইকেল করার চেষ্টা করছে। সমস্যা হলো সব দেশে কিন্তু পরিমাণ এক না। অনেক দেশ কিন্তু ইতিমধ্যে সফলও হয়েছে। এর উদাহরণ হিসাবে তাইওয়ানের তাইপেকে দেখানো যায়, যেখানে প্লাস্টিককে রিসাইকেল করা বাধ্যতামূলক করা হয়েছে নাগরিকদের জন্য। এমনটা যদি তারা না করে তাহলে জরিমানা দিতে হবে সেখানকার নাগরিকদের। সময় যত গেছে তত অনেক বাধা বিপত্তি এসেছে এবং আসছে এই গবেষণায়। প্লাস্টিক নিয়ে কি করা যায় তা ভাবছেন সবাই। প্লাস্টিক বর্তমানে খুব একটা অবহেলার ব্যাপার হয়ে পড়েছে, তবে একটা সময় এটি মোটেও এমন ছিল না। তবে আশা করা যায় যে প্লাস্টিককে ফেলে দেওয়ার জিনিস হিসেবে না ভেবে নতুন করে এটি ব্যবহার করার উপায় হিসেবে ভাবতে শুরু করবেন সবাই। এমনটা হলে হয়তো সবাই খুশিই হবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম প্লাস্টিকের অজানা ইতিহাস নিয়ে। তো আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেল ইতিহাস অনুসন্ধানকে সাবস্ক্রাইব করে রেখো ইতিহাসের এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।